ঘন্টা ড্রাইভিং এ যেতে হয় আমার চেম্বারে যেতে, আমার বাসা থেকে। আমেরিকা থেকে একটা কল আসলো, আমি ভাবছি কার কল, আমি আমার গাড়িতে ফোন সিস্টেম করা, আমি গাড়ির কাছে অনুমতি চাচ্ছি। আমার সন্তান, দুটো সন্তানই মারা গেছে, আদ্রিব এবং আরহান। গত বছর 23শে জানুয়ারি আমার বড় সন্তানটা মারা গিয়েছে, 30শে জানুয়ারি আমার ছোট সন্তানটা মারা গিয়েছে। হ্যাঁ, তার মিলাদ দিতে আসার জন্য, বড় ছেলেটার মিলাদ দিতে যখন আসছি, সেই মিলাদের দিনই আমার ছোট সন্তানটাও মারা গেছে। তা আপনাদের কাছে দোয়া চাই। সন্তানের নাম ছিল আদ্রিব মেহতাব, আর ছোট ছেলেটার নাম ছিল আরহান। সেই আদ্রিব আর আরহানের নামে একটা চিলড্রেন চ্যারিটি করেছি। সেই চ্যারিটির পক্ষ থেকে আমি ফরিদবার কাছে অনুমতি যাচ্ছি, আমি 50,000 টাকা এই মুহূর্তে আমি এখানে দিতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই শুভক্ষণের পরম শ্রদ্ধাভাজন এই বাগেরহাটের কৃতি সন্তান জনাব ডক্টর মোহাম্মদ ফরিদুল ইসলাম, তার পরিবারের সদস্য, তারই বোন এবং অন্যান্য অতিথিবৃন্দ, এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ এবং দলীয় নেতা নেতৃবৃন্দ, এলাকাবাসী সবাইকে আজ মাহে রমজানের সালাম ও শুভেচ্ছা। আসলে ভাগ্য মানুষকে আল্লাহ নিজেই কিছুটা তৈরি করে দেয়, আর কিছুটা মনেরও ব্যাপার। আমার প্রতিষ্ঠানে আমি দেখেছি এই ব্যক্তি যিনি নিজের মনের স্বেচ্ছায় 2005 সালে, আমি কখনো চাইনি, অথচ তার এলাকায় একটা মাধ্যমিক স্কুল আছে, সেই স্কুলকে উনি মাধ্যমিক স্তরে উন্নয়ন করতে হবে, উনি নিজে ডেকে নিয়ে আমার স্কুলকে ডেভেলপ করছিলেন। মাধ্যমিক পর্যায়ে উনি অনুমোদন করার ব্যবস্থা করছিলেন। এটা আসলে এই মাটি, এই এলাকা, এই জনগণ, এই যে এই মাটির সাথে একটা মনের সম্পর্ক, এটা কিন্তু সবার মধ্যে হয় না। এটা আমরা যারা বাগেরহাটবাসী আছি, এটা আসলে আল্লাহর অশেষ রহমত যে এমনই ব্যক্তিত্ব একটা পরিবার এই পীর খানজান আলী এই মাটিতে, পণ্যভূমিতে আমরা ওনার মতন একটা পরিবার পেয়েছি। আগামী দিন যেন এমনই ভাবে এই এলাকার সকল স্তরের শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির এবং সাধারণ জনগণের এমনইভাবে উনি যেন উপকার করতে পারেন। ওনার পরিবার সহ, ওনার বাবা যিনি একটা সাধারণ মানুষ হিসাবে ছিলেন, অথচ সবার সাথে আমি দেখেছি কি সুন্দরভাবে উনি নিজের একেবারে আপ্রাণ চেষ্টা করতেন মানুষকে উপকার করার জন্য। একটা সাধারণ মানুষ হয়ে যে মনের একটা উপকার করার যে ইচ্ছা, এটা কিন্তু সবার মধ্যে থাকে না। তা আল্লাহ পাকের অশেষ রহমতে ওনার সন্তানদের ঠিক ওনার মনের মতন করে তৈরি করে দিয়েছেন। আমরা আল্লাহ পাকের কাছে কামনা করি ওনার এবং ওনার পরিবারের সবার দীর্ঘায়ু কামনা করি, এবং আগামী দিন যেন উনি আমাদের মাঝে আরো গৌরব থেকে গৌরবোন্নত কাজ করতে পারেন, সেই কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।